আমার ভাই আমার খালি বিয়ে করাইতো, আমার বাবা বিয়ে করা না। আমার তোর যদি বিয়ে করাই তাহলে তুই একটা মেয়েরে খাওয়াইতে পারবি নি। খালি বিয়ে করবো তুই কইলাম তুই ঘর কর, তুই দুয়ার কর, তুই কাম কাজ করি। এবার চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলের হাতে মা খুন হয়েছেন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে ২৬ এপ্রিল শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রানু বেগম। ঘাতক ছেলে রাসেল পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সরেজমিনে নিহতের স্বামী আতার আলী খান বলেন, আপনি কিলাইছে? আরে বহুতবার কিলাইছে, ৩-৪ বার কিলাইছে। আপনার ছেলে কি কখনো মানসিক অসুস্থ মনে হয়েছে? না, মানসিক অসুস্থ আছে। মানে আপনারা দরিদ্রতার কারণে, টাকা পয়সা না থাকার কারণে তাকে বিয়ে করার নাই? কেমনি ভাঙাচুরা ঘর, দিনের বেড়া, মানুষকে কেমনি বিয়া দিবে তোর মানুষ আইলে হিড়ি যায়। যারা একদিন আইনছিলাম বিয়া করে একটু সাহায্য মাইছে, মানুষের অসুন্দর মানুষ দিয়েছিল বাড়িতে আরে করতে করিলে আইনে কষ্ট করি, তুইও কর, তোর বউরে খাবাই তো খাবাই, তুই খাবাই চাইলে আন্ডা দরকার আরো কিছু খাবাইলাম, আমার সংসারে থাকলো আরো ভালো এলো। স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। আমি জানতে পেরেছি নিহতের ৫ সন্তানের মধ্যে রাসেল সবার ছোট। আমি আসলে বাদ জুমা নামাজ শেষে আমার ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম গাজীপুরে অবস্থান করছিলাম। ওই সময় আমি আমার গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি এই ইসাপুরা অর্থাৎ ৬ নম্বর ওয়ার্ড বাওর বাড়ি বলে আঞ্চলিকভাবে ওনারা বংশগতভাবে খানি, ওই বাড়িতে শুনতে পারলাম যে ছেলে তার মাকে জবাই করে দিয়েছেন। আমি ঘটনাস্থলে আসলাম, এসে দেখলাম ঘটনা সত্যি, ছেলে মাকে জবাই করে দিয়ে সে অলরেডি পলাতক অবস্থা আছেন। এখানে থানা থেকে ওসি স্যার আসছেন এবং এখানের বিট অফিসার ইসমাইল ভাই আসছেন এবং সাংবাদিকরা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। এখন পুলিশ যারা আসছেন ওনারা ওনাদের তদন্ত কাজ চলমান রাখছেন, বা যারা সাংবাদিক মহোদয়রা আসছেন ওনারা ওনাদের বিভিন্ন রকমের কোয়ারি মানুষের সাথে বিভিন্ন তথ্য নিচ্ছেন। আর আমি সহ আমার স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ গ্রাম পরিষদ সহ আমরা সবাই আপামর জনতা যারা প্রত্যেকে আছেন বা প্রত্যেকেই। এদিকে বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে রানু বেগমের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছি। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খান ও তার মেয়ে শাহিনার বক্তব্য অনুযায়ী নিজের ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন তিনি। অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।